ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অনুশীলনী 4.2 পৃষ্ঠা নাম্বার 61 আমরা করব মান নির্ণয় প্রশ্ন, কারণ আমরা 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন এবং 3, 4, 5, 6 পর্যন্ত আমরা গত ক্লাসে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করেছি। যারা সেই ক্লাসগুলো দেখোনি অবশ্যই এই ভিডিওর প্লেলিস্ট থেকে সকল ক্লাসগুলো দেখে নিবা। তো দেখো, আমরা আসি 7 নম্বর প্রশ্নে। কত নম্বর? 7। আর আমাদের আজকের টার্গেট হলো 7 থেকে 12 পর্যন্ত করা। দেখা যাক কতটুকু সময়ের মধ্যে আমরা এই প্রশ্নগুলো করতে পারি। তো মান নির্ণয়ের প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং মান নির্ণয় থেকে তোমরা অবশ্যই 100% কমন পাবা। এখানে প্রশ্ন দেখে এখানে একটা মান দেওয়া আছে x - 2y = 3, যেখানে এর মান নির্ণয় করতে বলছে। তো দেখো, এই অঙ্কগুলো করার বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন ওয়ে রয়েছে। তো প্রথমত আমরা লিখবো যে এতটুকু দেওয়া রয়েছে ততটুকু আমরা লিখে দিব, ঠিক আছে? দ্যাট ফার্স্ট আমরা লিখবো কি, সমাধানে দেওয়া আছে যেটা মান দেওয়া আছে আমরা সেটা লিখে দিব। তারপর যার মান নির্ণয় করতে বলছে সেটাকে আমরা অতএব প্রদত্ত রাশি দিয়ে তুলবো। আর যদি প্রমাণ করতে বলে তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড দিয়ে সেই প্রশ্নটুকু আমরা তুলবো। এবার আমরা এই যে দেখো, আমরা কত সূত্র পড়েছি, a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা পড়েছি। এতটুকু যে অংশটুকু বাইরে আছে আমরা সেই অংশের কোনো কাজ করবো না। যদিও তুমি আমার অ্যান্সার শিটে এটার কাজ দেখতে পাচ্ছ, বাট আমি এই পদ্ধতিতে তোমাদের করার কোনো রিকমেন্ড করব না। আমরা নতুন পদ্ধতি একটু সহজভাবে করব, ঠিক আছে? তো ফার্স্ট অফ আমি দেখি, এখানে x কিউব আছে, x এর উপরে কিউব, আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র করব। তো মাইনাস চিহ্ন আছে মাইনাস, তোমাকে জানতে হবে যে কত রূপে কিউব দিলে 8 হয়। এটা জানার আরেকটা পদ্ধতি আছে, তোমার কাছে এরকম একটা অপশন আছে ক্যালকুলেটরে, তুমি সেখানে 8 লেখো, দেখো যে ফলাফল আসবে তার উপরে কিউব দিলেই হলে আসলে 8 হয়। তাহলে 2 এর উপরে কিউব দিলে হয় 8, y তো কিউব আছে, তার মানে 8y কিউব সমান 2y কিউব, ঠিক আছে? 2 এর উপরে কিউব দিলে 8, y এর উপরে কিউব দিলে y কিউব। আর এখানে মাইনাস যেটা আছে তুমি এটাকে এই জায়গাটা কেটে দাও, কেটে দিয়ে এখানে যা আছে তাই রেখে দাও, এখানে কোনো কাজ করবে না, ঠিক আছে? এখানে কোনো কাজ করবে না। মাইনাস 18xy আছে, আমি এটাকেও কেটে দিব, এখানে আমরা মাইনাস 18xy এটা আমরা রেখে দিব, ঠিক আছে? কথা কি বুঝতে পারছো? আমরা এই পদ্ধতি করব না, আমরা এইটাকে যেভাবে আছে আমরা সেভাবে রাখবো, এমনকি তোমার শিক্ষকরা কিন্তু সেভাবেই করবে, ঠিক আছে? তো আমরা সেই পদ্ধতিগুলো করব। কিছু কিছু গাইডের কাজ আমাদের পছন্দ হয় না, সেক্ষেত্রে আমরা সেগুলোকে স্কিপ করে নতুন পদ্ধতি করব। তাহলে এই কিউবের মাঝখানে যেটা আছে সেটা হলো a, এন্ড এই কিউবের মাঝখানে যেটা আছে সেটা হলো b। a কিউব মাইনাস b কিউব, এটার আমরা কত সূত্র জানি। a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র হলো a মাইনাস b। সূত্রটা কি? a মাইনাস b ইনটু, দেখো a বলতে কত x, মাইনাস b বলতে কত 2y, 2y, ঠিক আছে? তারপরে কি কিউব প্লাস 3ab, 3a বলতে কত x ইনটু b, b বলতে কত 2y ইনটু x মাইনাস y, মানে a মাইনাস b, a মাইনাস বলতে মাইনাস আর b বলতে 2y, এ হলো 2y। এরপরে তোমার কাজ হলো মান বসানো। এই জায়গাটা এই যে এইটার পরিবর্তে এতটুকু তোমরা লিখবা, লেখার পরে এই যে মাইনাস 18xy আছে এই পাশে লিখে দিবা মাইনাস 18xy, ঠিক আছে? যেভাবে বলি সেভাবে করো, হয়েছে? এর পরবর্তী কাজ হলো মান বসানো। x মাইনাস 2y, দেখো এটার মান আছে x মাইনাস 2 এর মান 3, তাহলে এর মান তুমি এখানে বসায় দাও 3, তার উপরে কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 আছে 3, ঠিক আছে? সরি 3 আর 2 আছে, 3 দুগুণা 6, এখানে তোমরা 6 লিখে দাও, 3 দুগুণা 6, ঠিক আছে? x আর y আছে xy, তাহলে 3 দুগুণা 6xy, এন্ড এটার মান কত? x মাইনাস 2y, x মাইনাস 2 এর মান হলো 3, তাহলে এর মান হলো 3। তারপরে কি, এই যে সাইডে যেটা রয়েছে এটা মাইনাস 18xy, এটাকে আমরা সাইডে রাখবো, ঠিক আছে? এটাকে আমরা কখনোই আলাদা করব না। এন্ড দেন আমরা কি করব? কিউব করব। 3 এর উপরে কিউব করলে হয় 27, ঠিক আছে? কি 3 এর উপরে কিউব করলে 27, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 6 আর 3, 3 6 18, তাহলে প্লাসের 18xy, মাইনাস চিহ্ন আছে মাইনাস 18xy, এই যে এখানে যেটা আছে প্লাসের মাইনাসের কাটা অর্থাৎ 77, ঠিক আছে? তো এখন তুমি মনে করো যে তোমার কাছে কি এই যে সূত্র বসিয়ে পদ্ধতি এটা ভালো লাগলো, না তোমাকে এইখান থেকে ভেঙে তারপরে সূত্র বসানোর পদ্ধতি কোনটা ভালো লাগলো? তোমার কাছে যেটা ভালো লেগেছে তুমি চাইলে সেই পদ্ধতিতে করতে পারো। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে, যেখানে বলা হয়েছে 4x - 3 = 5 হলে প্রমাণ করা যায়। এটা প্রমাণ করা মানে লেফট অংশটুকু আমাদের তুলতে হবে। তো আমরা সেম ওয়েতে লেফট অংশ তুলব। প্রথম লিখব দেওয়া আছে, তো দেওয়া যেটা আছে সেই অংশটা আমরা তুলে দেব, 4x - 3 = 5। এরপর যেহেতু প্রমাণ করতে বলবে তাই আমরা বাম পক্ষ তুলব, তো বাম পক্ষ সমান এটা আমরা তুলে দেব। দেন এই লাইনটা আসলে প্রশ্নের জন্য জাস্ট তোমাকে দেখানোর জন্য তোলা হয়েছে, এই লাইনটাকে তুলবা না, এই লাইনটা তোমাদের জন্য নয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই সমানের আগে যতটুকু রয়েছে এটাকে আমরা বাম পক্ষ বলি বা লেফট হ্যান্ড সাইড, তো ততটুকু তুললাম।
সেম ভাবে আমরা এটাকে সূত্র বসাবো। তোমাকে জানতে হবে কত উপরে কিউব দিলে 64 হয়, সেটা হলো 4 x কিউব, এই যে x, ঠিক আছে। তার মানে 4 উপরে কিউব দিলে 64 আর x এর উপরে কিউব দিলে x কিউব, মানে চিহ্ন আছে মাইনাস। এবার জানতে হবে কত উপরে কিউব দিলে 27 হয়, সেটা 3 এর উপরে কিউব দিলে 27 হয়। না জানার তো আমি আরেকটা অপশন দিলাম, ক্যালকুলেটর এই অপশনের সাহায্য করতে পারো। তো সেক্ষেত্রে 3 আর এখানে যেটা আছে এটাকে তুমি রেখে দাও, এটাকে তুমি তেমন কোনো কাজ করবা না, ঠিক আছে, কোনো কাজ করবা না। এবার এইটাকে সমান আমরা সূত্র বসাবো, a কিউব মাইনাস b কিউব। কিসের সূত্র? মানের অঙ্ক করতেছি, তারপরে মান নির্ণয় সূত্র বসাবো। সূত্রটা কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। a বলতে 4x মাইনাস 3, মানে a মাইনাস b বলতে 3 প্লাস তারপর কি 3ab, 3a বলতে 4x, b বলতে 3 ইনটু a মাইনাস b। a বলতে 4x মাইনাস b বলতে 3, ঠিক আছে। আর এখানে মাইনাস 180 আছে, 180। দেন এটা দেখো মান আছে 4x মাইনাস 3 সমান 5। তো 4x মাইনাস 3 সমান 5, কিউব আছে কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস। 3 দ্বারা 4 গুণ করে 3 4 12, 12 গুণন 3 নিকল 3 12 36, x আছে x। এন্ড এইটা দেখো মান আছে x মাইনাস 4x মাইনাস 3, 4x মাইনাস 3 এর মান হলো 5, তাহলে এটার মান হলো 5 মাইনাস যা আছে তাই, ঠিক আছে। এখানে হুবহু তাই লিখে দেবা। এবার 5 এর উপরে কিউব দিলে হয় 125, প্লাস চিহ্ন আছে প্লাস। 36 গুণ 5 দিলে 180, x আছে x মাইনাস এর 180, প্লাস এবং মাইনাস একই জিনিস থাকার কারণে কাটা ইকুয়াল 125 হলো তোমার উত্তর, ঠিক আছে। তো এই হলো বাম পক্ষ সমান ডান পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত বা প্রুভড, ঠিক আছে। তুমি বাংলা বা ইংলিশ যেটা লেখো লেখো। তারপর আসি 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর বলছে a সমান -3 এবং b সমান 2 হলে এখানে একটা মান রয়েছে, এর মান নির্ণয় করতে হবে। সেম ভাবে করবা, এখানেও সেম। এ দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b, 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা একটা ঘন নির্ণয়ের একটি সূত্র, তোমরা যারা জানো তারা এরকম সূত্র পড়েছো, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা কি ঘন নির্ণয়ের একটি সূত্র। না জানলে একটু কষ্ট হবে, অবশ্যই এই সূত্রগুলো জানবে এবং পূর্বের ক্লাসগুলো দেখতে হবে তোমাকে। তো সমাধান প্রথমে লিখবো, দেওয়া আছে a সমান -3 এবং b সমান 2। দেন প্রশ্নে যা দেওয়া আছে মান নির্ণয়, অতএব প্রদত্ত রাশি ইকুয়াল পুরোটা তুলবো। এবার আমরা কি জানতে হবে যে কত রূপে কিউব দিলে তোমার কত হয়, কত রূপে কিউব দিলে 8 হয়। তো 2 রূপে কিউব দিলে, আর এখানেই আছে, তার মানে 2a কিউব প্লাস 3 সূত্রের জন্য আমরা কিন্তু সূত্র লিখতেছি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই সূত্রটা। তাহলে a কিউব প্লাস 3, ঠিক আছে, a স্কয়ার, a বলতে কোনটা? এইটা 2x এর উপরে স্কয়ার। এবার b বলতে কত নিব? এইটা এইখানে দেখবা, সবসময় নিয়ম হলো প্রথমটা দেখে a ডিসাইড করতে হয় এবং লাস্টেরটা দেখে b ডিসাইড করতে হয়। কত রূপে কিউব দিলে হবে 8, 2 এর উপরে, এ তো আছে। এবার তোমাকে জানতে হবে কত রূপে কিউব দিলে হবে 27, সেটা 3 আর b আছে, তার মানে 3b। তারপর প্লাস 3a, b বলতে কত? b স্কয়ার, ঠিক আছে, প্লাস b কিউব, হয়েছে। তো এখানে দেখো আমি যে জায়গায় a বলছি সেই জায়গায় অ্যাকচুয়ালি 2a ছিল, আর যেখানে আমি b বলছি সেখানে 3b ছিল। তো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা কিসের সূত্র? a প্লাস b হোল কিউব। a বলতে 2a প্লাস b বলতে 3b হোল কিউব, হয়েছে। এবার আমরা মান বসাবো, 2 আছে 2, এবার a এর মান দেখো -3, তো এর মান হলো -3, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 আছে 3, b এর মান হলো 2, এই 2 হোল কিউব আছে, এই যে হোল কিউব, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 দুগুণ 6। তো প্লাসের এবং মাইনাসের একই জিনিস থাকলে কাটা, কিছু নেই মানে শূন্য, তার উপরে কিউব। আর শূন্যের উপরে যত কিছুই করো না কে, শূন্য অল টাইম শূন্য, ঠিক আছে, অতএব নির্ণয় মান হলো শূন্য। আচ্ছা, তারপরে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর বলছে a সমান 7 হলে এই প্রশ্নের মান নির্ণয় করতে হবে। a কিউব প্লাস 3, এখানেও সেম সূত্রটাই বসাবো আমরা, ঠিক আছে। এখানে কোনো আলাদা কোনো কিছু করতে হবে না তোমাকে, সেম টু সেম। প্রথমটা ধরবে a, পরেরটা ধরবে b। প্রথম লিখবো দেওয়া আছে a সমান 7, যেটা দেওয়া ছিল। তো এর উপরে দেখো কিউব, অলরেডি এটাই আছে a, আর b বলতে কত? 1, তাহলে আমাকে এইটা ধরে সূত্রটা করব। a কিউব প্লাস 3a স্কয়ার b, ঠিক আছে, প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখানে দেখো এখানে হইছে 1, এখানে তুমি খেয়াল করলে দেখবে এখানে 6 আছে। এখানে সূত্র আমরা যখন নিয়েছিলাম a কিউব প্লাস 3a স্কয়ার, এবার এটাকে মিল যদি 1 নিতাম, এই যে 1, এটা যদি আমরা এখানে নিতাম তাহলে সেটা 3 একে 3, কিন্তু এখানে কিন্তু 6 ছিল, এটাকে আমাকে মিলাতে হবে। 3a স্কয়ার, এবার এখানে 2 দিলে হয় 6, তাহলে b হলো কত? 2। এই জন্য পরের রাত দেখি নেই, প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। যদি খেয়াল করি 2 এর উপরে কিউব দিলে হয় 8, কিন্তু এখানে ছিল আমার কাছে কত? 1। তো 8 নিছি, প্লাসের মধ্যে 1 ছিল, তার মানে 7 আমি বেশি নিছি প্লাস দিয়ে, সেক্ষেত্রে মাইনাস দিয়ে 700 দিয়ে দিব। এবার এখান থেকে এটুকু হলো সূত্র, সেটা a প্লাস b হোল কিউবের। তাহলে a প্লাস b হোল কিউব, a বলতে a আর b বলতে অ্যাকচুয়ালি 2, এই যে 2 হোল কিউব, মাইনাসের 7 আছে, মাইনাসের 7। এবার মান বসাবো, এর মান হলো 7, তাহলে এর মান 7, প্লাস আছে প্লাস, b আছে b। এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন? অ্যাকচুয়ালি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। 2 আছে 2 মাইনাস, ঠিক আছে। তাহলে এই দুটোকে যোগ করলে হয় 9, কিউব আছে কিউব মাইনাস 7। এবার তোমাকে জানতে হবে 9 এর উপরে কিউব দিলে কত হয়। 9 এর উপরে নরমালি কিউব দিলে হয় হলো 729, অথবা তোমার কাছে ক্যালকুলেটর অপশন থাকে 9 এর উপরে কিউব দেওয়ার, অথবা তুমি নরমাল ক্যালকুলেটর ইউজার হলে 9 গুণন 9 গুণন 9 দিয়েও চেক করতে পারো, ঠিক আছে। তবে 729 মাইনাস 7 করলে হলো 722। তো এর পরবর্তী প্রশ্ন উত্তর হবে হলো 722।
22। আশা করি তুমি এই প্রশ্ন সবগুলো বুঝতে পারছো। আজকের ক্লাস এতটুকুই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টি শেষ করে দিব। না অ্যাকচুয়ালি পুরোটা হবে না, তবে চেষ্টা করব যতটুকু করতে পারি। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।